আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেডি মশলা দিয়ে গরুর মাংস বিরিয়ানি। এটা আমরা বিফ বিরিয়ানি নামে সবাই চিনে থাকি। ছোট বড় সবাই খুবই পছন্দ করে এমন একটা রেসিপি এটা। আমার তো খুবই পছন্দ। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকার আসবে। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিয়েছি হচ্ছে 700 গ্রাম মতো গরুর মাংস। এটা আমি রেগুলার সাইজ করে কেটেছি, আপনারা ছোট বড় করতে পারেন, কিন্তু ছোট হলেই ভালো। এখানে আমি একটা রাঁধুনি বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারবেন। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। এখানে আমি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণ একটু কুসুম গরম পানিতে লেবু রস দিয়ে ওইটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে এখানে টক দইয়ের কাজ করবে। আর আমি এখানে মশলা দিয়ে দিয়েছি 3 ভাগের 2 ভাগ, যেই মশলাটা আমি নিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো। এটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এটা আমি এভাবে মেখে রেস্টে রেখে দিব হচ্ছে 45 মিনিট থেকে 1 ঘন্টার জন্য। আমি ফিরে আসছি 1 ঘন্টা পর। একটা প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল, আমার যতটুকু লাগবে মাংস রান্নাতে। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এটা দিয়ে আমি একদম বেরেস্তার মতো করে ভেজে নিব। দেখতে পারতেছেন, এটা আমি বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে ভেজেছি। আমি এখান থেকে একটু উঠিয়ে রাখতেছি। এটা হচ্ছে আমি পরে পরিবেশনের সময় দিব। আপনাদের যদি এক্সট্রা বেরেস্তা থাকে তাহলে এটা করতে হবে না। এখন আমি হচ্ছে এখানে যে মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাংসটা দিয়ে দিচ্ছি পুরোটাই। এটা দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি পুরোটাই দিয়ে দিলাম। এটা আমি ভালোভাবে কষাবো। এটা হচ্ছে আমি এখানে কষিয়ে পানি দিয়ে মোটামুটি 80% পরিমাণ সিদ্ধ করে নিব। আপনারা দেখতে পারতেছেন আমি উল্টে পাল্টে ভালোভাবে সব জায়গায় যেন তেল মশলা সব কিছু মিক্স হয় আমি ওভাবে করতেছি। এটা আপনার স্কিনে দেখেই বুঝতে পারতেছেন আমি কীভাবে করতেছি। আমি কিন্তু এটা এভাবে কয়েকবার আসছি, এরপরে নেড়ে দিয়েছি, আবার আসছি, এভাবে করে আমি 3-4 বার করেছি, মিনিমাম 15 থেকে 20 মিনিট। এরপরে হচ্ছে এটা সিদ্ধ হওয়ার জন্য আমার যতটুকু পানি লাগবে আমি অতটুকু পানি দিয়ে দিচ্ছি। এখানে যে বাটিটাতে নিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি। আমার পানিটা ঠান্ডা পানি ছিল, আপনার চাইলে গরম পানিও দিতে পারবেন। দেখতে পারতেছেন আমার পানিটা মোটামুটি টেনে আসছে। আমি এতটুকু পরিমাণ আমার মাংসটাও মোটামুটি হচ্ছে সিদ্ধ হয়ে গেছে 80% পরিমাণ। বাকিটা হচ্ছে আমার ভাতের সাথে সিদ্ধ হবে, দেখে বুঝতে পারতেছেন। আমি একটু চামচ দিয়ে কেটে দেখলাম কতটুকু সিদ্ধ হয়েছে ওটা দেখার জন্য। আমার মাংস মোটামুটি রান্না হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হচ্ছে এখানে পরিমাণ মতো তেল। দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, 2টা দিয়ে দিলাম এলাচ। এটা দিয়ে জাস্ট আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করে দিয়ে দিলাম হচ্ছে আধা কাপ পরিমাণ পেঁয়াজ। এটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব, মানে নরম করে নিব। এটা কোনো বেরেস্তা করার দরকার নেই। আমি এটা ভালোভাবে নরম হয়ে যায় অতটুকু পরিমাণ ভাজতেছি। এটা কোনো কালার চেঞ্জ হওয়া কিংবা বেরেস্তা করে কিছুই করতে হবে না। নরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ চাল। আমি দিয়েছি চিনি গুঁড়া চাল, আপনার বাসমতি যে কোনো পোলাও চাল দিয়ে করতে পারবেন। দেখেন আমি কিন্তু চালটা আবার ভালোভাবে বেজে নিচ্ছি। ভাজাটা এমন হইতে হবে যেন একটু সাদাটে হয়ে যায়, প্লাস হচ্ছে হাঁড়ির নিচে একটা শন শন শব্দ হবে। আপনারা এটা যখন রান্না করতে যাবেন দেখেই বুঝতে পারবেন। ওই পর্যায়ে হচ্ছে আমি পানি অ্যাড করব। যতক্ষণ পর্যন্ত এটা ওই পর্যায়ে আসবে না ততক্ষণ পর্যন্ত একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। তাহলে আপনাদের বিরিয়ানি একদম ঝরঝরা এবং পারফেক্ট হবে। যদি আপনাদের চালটা ভালোভাবে বাঁচানো হয় সেক্ষেত্রে হচ্ছে বিরিয়ানিটা অনেক সময় নরম হয়ে যেতে পারে। এটা অনেকের কমপ্লেন থাকে। এখানে হচ্ছে আমি 2 কাপ পরিমাণ দিয়ে দিব হচ্ছে নর্মাল পানি। এরপরে দিব হচ্ছে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে যে আমরা ফুল ক্রিম দুধ খাই ওইটাই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আপনারা হচ্ছে আপনাদের হাতের কাছে যেটা থাকে ওইটাই দিতে পারবেন। আপনারা চাইলে পাউডার দুধকেও এখানে পানির সাথে গুলিয়ে দেওয়া যাবে। আর হচ্ছে আমি আর আধা কাপ হচ্ছে মাংসের ভিতর যে পানিটা আছে ওইটা এখানে ওই পানিটা চাল সিদ্ধ হওয়াতে কাজ করবে, তাই আমি পানিটা একটু কমিয়ে দিচ্ছি। পানিটা আপনাদের একটু বুঝে দিতে হবে, এটা হচ্ছে কথা। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে হবে কি আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিয়েছি ভাতের পরিমাণ মতো লবণ,
যেহেতু আমি মাংসের পরিমাণে লবণ আগে দিয়েছি, এখানে আমার যতটুকু ভাত, এতটুকু ভাতে যতটুকু লাগবে আমি অতটুকু দিচ্ছি। আমি এভাবে ঢেকে 8 থেকে 10 মিনিট রেখে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখেন আমি কিন্তু আগুনটা একদম ছোট করে দিয়েছিলাম, পানিটাও টেনে গিয়েছে। এখন আমি মাংসটা অ্যাড করতেছি। এটা আমি আবার উল্টে পাল্টে ভালোভাবে মিক্স করব, যাতে ভাতের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন বলি, আমার চ্যানেলের যে কোনো ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা ভিডিওর নিচে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এইভাবে আমি ডেকে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। এখন আমি 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে গোলাপ জল। আপনারা এক্ষেত্রে এখানে কেওড়া জলও দিতে পারবেন, যার হাতের কাছে যেটা থাকে, ফ্লেভারটা ভালোবাসে তাই দিলাম, আর না থাকলে না দিয়েও পারবেন, এটা হচ্ছে অপশনাল। এখন আমি আবার ওইটা ভালোভাবে উল্টে পাল্টে মিক্স করে দিচ্ছি। আমার কাছে আলু বোখরা নাই, তাই আমি দিলাম না। আপনাদের কাছে যদি আলু বোখরা থাকে, এখানে আপনারা আলু বোখরাও অ্যাড করতে পারেন। এটা দিয়ে আমি আবার ভালোভাবে উল্টে পাল্টে একটু মিক্স করে নিচ্ছি। উপরের ভাত নিচে, নিচের ভাত উপরে, এভাবে করলে হবে কি, আমার ভাতগুলো ভালোভাবে সিদ্ধ হবে। আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম কিছু পরিমাণ, দিয়ে আমি আবার 15 মিনিটের জন্য অপেক্ষা করছি। এরপরে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখেন ভাতটা আমার কত সুন্দর এবং কত জর্জরা হয়েছে। আশা করি আপনাদেরও এরকম হবে। আমি যেভাবে করছি, আপনারা সব টিপস ফলো করে যদি রান্না করেন, আশা করি আপনাদেরও অনেক ভালো হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া। সবাইকে আল্লাহ হাফেজ। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।